ini cukup kok ya. ভাই পুরো প্রেক্ষাপটটা বলেন কেন এটা করতে খারিজ করলে কথা বলতে হবে। আপনি কি বলেন তো কেন রিটটা কি কেন করেছিলেন, কোর্ট কি বলেছেন? এই কাজটা করতে আমরা যে প্রতিবেদন দেওয়া হয়েছিল সেই প্রতিবেদনে আমরা মনে করেছি বা আমরা সম্মুখীন হয়েছি। আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টা দায়ের করেছিলাম। কিছু কিছু সুপারিশ ছিল অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করতে বা করণীয়, কিছু কিছু সুপারিশ ছিল যেগুলো পরবর্তী নির্বাচিত সরকার আসবে তারা বাস্তবায়ন। এর মধ্যে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার কিছু কিছু সুপারিশ বাস্তবায়ন করতে গিয়ে যেগুলাকে মনে হয়েছে আমার ব্যক্তিগতভাবে ধর্মীয় স্বাধীনতা বা ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথে সাংঘর্ষিক মনে হয়েছে। যেমন সেখানে বলা হয়েছে নারীদের সম্পত্তি বা উত্তরাধিকারের ক্ষেত্রে সমান অধিকার দেওয়া, কিন্তু মুসলিম আইনে রয়েছে যে নারীদেরকে যেভাবে সম্পত্তি দেওয়া হয়েছে সেটা নিয়ে আমরা কোনো প্রশ্ন করতে পারবো না, যেহেতু কোরআনের তার বর্ণনা দেওয়া আছে নারীরা কী কীভাবে সম্পত্তি পাবে। এই ইস্যুগুলো নিয়ে এর মতো করে আরও কিছু ইস্যু ছিল যেগুলোকে আমরা মনে করেছি ধর্মীয় স্বাধীনতার সাথে সাংঘর্ষিক এবং সংবিধানের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক রয়েছে। সেই বিষয়গুলোকে আমরা চ্যালেঞ্জ করে এই রিপিটিশনটা দায়ের করেছিলাম। আপনারা জানেন গত 19 তারিখ এই রিপিটিশনের মোশন হিয়ারিং হয়েছে এবং আজ এই রিপিটিশন 26 তারিখে মোশন হিয়ারিংয়ের যে শুনানিটা হয়েছে সেটার আদেশ প্রদানের জন্য আজকে দিন রাখবো। আমরা কোর্টে আজকে ছিলাম। আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ প্রিজাইডেড বাই দ্য ম্যাডাম জাস্টিস ফাতেমা নজির এবং অনারেবল মিস্টার জাস্টিস শিকদার মাহমুদুর রাজি, ওনাদের কোর্টে আজকে আমাদের 108 নম্বর রায় করেছে। আমরা আজকে মামলাটা অ্যাটেন্ড করেছিলাম। আদালত আমাদের এই রিট পিটিশনটি একটি অবজারভেশন দিয়ে সামারিলি রিজেক্ট করেছে এবং সেই অবজারভেশন আমরা আশা করছি সেই অবজারভেশনটি আগামী 2 থেকে 4 দিনের মধ্যে আমরা পাবো। আদালতে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই অর্ডারটা আমরা আদালত বলেছে যেহেতু এই পিটিশনটা সামারিলি রিজেক্ট হবে সেহেতু এটাতে আমরা অবজারভেশন দিই। আমরা আগে আদালতে সাজেশন করেছিলাম যে এই অর্ডারটা যদি সামারিলি রিজেক্ট হয় তাহলে আমাদের ডিভিশনে যাওয়া ছাড়া গতি থাকবে না। তখন আদালত বলেছিল যে আমরা এটাতে একটা অবজারভেশন থাকবে, আপনাদের ডোর আদালতের দরজা খোলা থাকবে, আদালতের এই দরজা বন্ধ হবে না। যদি দেখা যায় যে এই বিষয়গুলো নিয়ে আপনারা রিপিটিশন এনেছে, এই বিষয়ের উপরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি এরকম কোনো সুপারিশ বাস্তবায়ন করতে যায় এবং সেই সুপারিশগুলো যদি দেখা যায় আমাদের মৌলিক অধিকারের সাথে সংযুক্ত হতে যাচ্ছে বা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এরকম যদি কোনো বিষয় এসে থাকে তাহলে কিন্তু আমাদের এই কোর্টে ডোর খোলা থাকবে, আমরা যে কোনো সময় আসতে পারবো। এখন আমাদের অপেক্ষার কালা থাকবে যদি দেখা যায় অন্তর্বর্তীকালীন সরকার এমন কোনো সুপারিশ বাস্তবায়ন করতে গিয়ে উদ্যোগ গ্রহণ করে বা বাস্তবায়ন করে ফেলছে বা করে ফেলেছে এরকম যদি কোনো আমাদের কাছে নজরে আসে তাহলে সেই বিষয়গুলো নিয়ে আমাদের এই আদালতে ডোর ওপেন আছে। আমরা আবার রিপিটিশন নিয়ে হাজির হতে পারি। আদালত আমাদেরকে বলেছেন যদি হয় তাহলে আপনাদের জন্য
এই আদালতের দৌড় অপেল থাকে। শুধু আপনাদের জন্য না, সকলের জন্য এই আদালতের দৌড় অপেল থাকে। এই অবজারভেশন দিয়ে আদালত আমাদের এই পিটিশনের সামনে এবং আমরা আদেশটি পাওয়ার পরে আপনাদেরকে আপডেট জানাতে পারবো যে সেই আদেশে কী কী অবজারভেশন আছে, সেই অবজারভেশন পেলে আমরা আরও বেশি সুনির্দিষ্টভাবে আপনাদেরকে। আচ্ছা, আপনারা এটা নিয়ে কি আপিল বিভাগে যাবেন নাকি আবার এই সুপারিশ বাস্তবায়ন পর্যায়ে পরে রিট করবেন? দেখুন, আমরা আপিল বিভাগে হয়তো বা যাওয়ার প্রয়োজন করবে না যদি আমরা দেখি আমাদের এই অবজারভেশন, আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রতিকার আমরা চাই সেটার যদি কাঙ্ক্ষিত উত্তর বা সেটার যদি কাঙ্ক্ষিত কোনো নির্দেশনা, দিক নির্দেশনা আমাদের আদেশে চলে আসে, তাহলে কিন্তু আর আমাদের অ্যাপিলের ডিভিশনে যাওয়ারও প্রয়োজন হবে না। আমরা এই আদেশে সন্তুষ্ট। যদি আমরা সেই আদেশটা পেয়ে যাই, আগামী 2 থেকে 4 দিনের মধ্যে আমরা পুরো অবজারভেশন সহ এই পিটিশনের অর্ডারটি পাবো। সেই অর্ডারটি পাওয়ার পর আমরা আশা করি রোশন ভাই কমিশন তো এবং কোর্টে আদেশের পরে যে এটা এই সংস্থা কমিশনের যে রিপোর্টটা সেটা এক ধরনের বৈধতা পেল কিনা, যেহেতু হাইকোর্ট হয়ে যাচ্ছে। এখন এটা বৈধতার বিষয়, বৈধতা পাওয়া বা না পাওয়ার বিষয় না। বৈধতা পাওয়া না পাওয়ার বিষয়টা আসবে তখন যেগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে বাস্তবায়নের জন্য তারা করণীয় হিসাবে দেখিয়েছে। যদি দেখা যায় তারা সেটা করণীয় হিসাবে উদ্যোগ নিয়ে কাজ করে ইমপ্লিমেন্টেশনে যাচ্ছেন এবং সেটা করার পর কিন্তু বৈধতা বা অবৈধতার বিষয়টা আমরা নিয়ে আসার পর যদি আদালত কোনো আদেশ দেয় তাহলে সেটার বৈধতা এবং অবৈধতা। রোশন ভাই, আপনি যে রিটটা করছেন, কমিশন তো কোনো সেক্রেটারি বডি না, তারপর কি হাইকোর্ট? দেখুন, এটা কমিশন বডি না হলে এই কমিশনটা আসবে, এই কমিশন কিন্তু কোনো ডাইনিং টেবিলে গঠিত হয় না। এই কমিশনটা হচ্ছে ইন কানেকশন উইথ দি অ্যাফেয়ার্স রিপাবলিক অফ বাংলাদেশ। এই সরকারের স্টেটরি অর্ডারের মধ্য দিয়ে এই কমিশন গঠন হয়েছে এবং এই কমিশন কয়েকটা ভাগে কিন্তু প্রতিবেদনটাকে ভাগ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার, পরবর্তী সরকার যদি নির্বাচিত হয়ে আসে তারাও কিছু কিছু বিষয় বাস্তবায়ন করবে। আমরা যদি দেখি অন্তর্বর্তীকালীন সরকার এরকম যদি কোনো কিছু নিয়ে উদ্যোগ গ্রহণ করেন তাহলে কিন্তু আমরা আবারও আদালতে আসার সুযোগ থাকবে। এবং আপনারা জেনে থাকবেন, আমি একটু আগে একটা প্রজ্ঞাপন দিয়েছি, এটা আমি এখন করে শেষ করতে পারি নাই, যে এই কমিশনকে সুন্দরভাবে কাজ করার জন্য 30শে মে, এই মাসের 30শে মে পর্যন্ত 31শে মে পর্যন্ত একটা সময় দেওয়া হয়েছে বলে আমি জেনেছি। আমি এই প্রজ্ঞাপনটা করার পর আরও বিস্তারিত জানতে পারবো। Thank you. তখন আপনাদেরকে আরও থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের।